বন্ধুরা একটু ভিডিওটা দেখো আর লাইক সাবস্ক্রাইব করে দিও। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজকে আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। মাঠে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রথের মেলা হবে। আমাদের সোদপুরে প্রতি বছরই রথের মেলা হয়, এটা 15 দিন থাকে। এবছর 7ই জুলাই থেকে রথের মেলা হবে। তোমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেবো। আজকে বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, উনিরা একটু নিমন্ত্রণ খেতে গেছে, তাই আজকে দুপুরের রান্নাটা আমিই করছি। এখন ছেলের জন্য পনির বানাবো, আমাদের জন্য পনির বানাবো। তার জন্য পনিরগুলোকে আগে গরম জলে সব ভিজিয়ে রেখে দিয়েছি। তো ছেলের জন্য আজকে আমি বানাবো চিজ পনির। তার জন্য দেখো আলু সেদ্ধ করে নিয়েছি। ওই জলে ভেজানো পনিরগুলোতে একটু নুন, চিনি, একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি, অল্প একটু আদা রসুন নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে অল্প একটু তেলের মধ্যে একটু আলুগুলোকে সেদ্ধ আলুকে একটু ফ্রাই করে নেবে। এখানে আগের থেকে আমি পনিরগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি। সেই তেলে এবার পেঁয়াজ দেবে, একটু দুধের মধ্যে একটু মেয়োনিজ, একটু নুন, চিনি একটু করে মিশিয়ে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। আদা রসুনটা দেবে, দিয়ে ভালো করে মাখাবে। তার মধ্যে এই ভাজা পনির ও আলুগুলোকে দেবে। তারপর অল্প একটু জল দেবে। জল দিয়ে একটু ফুটলে একটু দেখবে ফুটে গেছে, আলু পনিরটা একটু নরম হয়ে গেছে, তো সেটাকে এবার নামিয়ে দেবে। এইগুলো বাচ্চারা খুব খেতে খুবই পছন্দ করে। তুমি ভাত বা রুটি এসবের সাথে দিতে পারো বাচ্চাদের। আমাদের জন্য বানাচ্ছি মশলা পনির। তার জন্য পনিরটাকে ভেজে নিয়েছি। এখানে একটু দই ফাটিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, দেখো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার কড়াইতে একটু তেল দেবে আর একটু ঘি দেবে। তাতে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু সেই আলু সিদ্ধটাকে ভাজবে। এটা মশলা পনির আলুটা, হ্যাঁ, চিজ পনিরটা তো হয়ে গেছে, আগে মশলা পনিরে আমি আলু দিচ্ছি। তারপর ওই ভাজা আলুটা তুলে নেবে, তার মধ্যে গোটা গরম মশলা দেবে, ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেবে, আদা রসুনের পেস্ট দেবে, দিয়ে ভালো করে নাড়বে। নেড়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলো অল্প অল্প দেবে। দিয়ে কষিয়ে এই যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিক্স করবে। মিক্স করে আলু আর পনিরটাকে ভেজে রেখেছিলাম সেটা দেবে। দিয়ে ভালো করে মেখে তারপর এর মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে একটু ফুটে উঠলে তৈরি মশলা পনির। আজকের মতো টাটা, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।